২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মপরিচয়ের প্রতীক ও ভাষার অধিকার প্রতিষ্ঠার এক গৌরবময় অধ্যায়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, জব্বার ও আরও অনেকে। তাদের এই আত্মত্যাগ শুধু বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেনি, বরং বিশ্বব্যাপী ভাষার অধিকারের আন্দোলনকে অনুপ্রাণিত করেছে। ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়, কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য কায়েম করতে বাংলা ভাষাকে দমন করার চেষ্টা চালায়। ১৯৪৮ সালের পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণা বাঙালির জন্য অপমানজনক ছিল, কারণ বাংলাদেশের প্রায় ৫৬% মানুষ বাংলায় কথা বলতো। এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে বাঙালিরা রাস্তায় নেমে আসে। ১৯৪৮ সাল থেকে শুরু হওয়া আন্দোলন ১৯৫২ সালে চূড়ান্ত রূপ নেয়। ২১শে ফেব্রুয়ারি ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকার রাজপথে মিছিল বের করলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। ২১শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি আমাদের জাতীয় চেতনার এক অমলিন অধ্যায়। ১৯৫৬ সালে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। পরবর্তী সময়ে ভাষা আন্দোলনে বাঙালির স্বাধীনতার আন্দোলনের পথ সুগম করে। এই আন্দোলনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভিত্তি রচনা করে। বাংলা ভাষার জন্য এই আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। এখন এই দিনটি বিশ্বের বিভিন্ন দেশে ভাষা সংরক্ষণ ও উন্নয়নের গুরুত্ব হিসাবে পালিত হয়। আজ ২১শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষার প্রতি দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়। বাংলাকে আন্তর্জাতিকভাবে আরও প্রতিষ্ঠিত করতে আমাদের ভাষা গবেষণা, সাহিত্য চর্চা ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে হবে। ২১এর চেতনা কেবল ভাষার জন্য নয়, একটি মুক্তচিন্তা, সংস্কৃতি ও স্বাধিকারের প্রতীক। নতুন প্রজন্মকে ২১এর ইতিহাস ও তাৎপর্য জানাতে হবে, যাতে তারা মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা এবং মর্যাদা রক্ষা করতে পারে। বাংলা ভাষা আমাদের পরিচয়, আমাদের অহংকার। তাই ভাষা সাহিত্যের আত্মত্যাগকে স্মরণ রেখে ভাষা ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা আমাদের দায়িত্ব।